এইভাবে আছে। বন্ধুরা ফাইনালি হচ্ছে আপনার সে বাগবাড়িতে চলে আসলাম, যেখানে আপনি দেখেন এই হচ্ছে আপনার মানে খান বাহাদুর ফজল করিম যে আপনার বাঘ শিকার করছে বা বাঘ শিকার করে যেখানে আপনার বাঘের ছানা এনে পালন করছে, সেটা মানে এই এখানে আপনার দেওয়া আছে। তো দেখেন বাঘের মাথাটা বলতে আপনার এইভাবে আছে। ওইগুলো কি আন্টি হরিণেরই না? হ্যাঁ, হরিণ আছে, কি কি নাম জানি বলে, নাম হয়তো নাম বাড়িতে আপনার বাঘ পালন করা হয়তো, সে বাড়িতে চলে আসলাম, খান বাহাদুর ফজল করিমের বাড়িতে চলে আসলাম। তো আজকে বাড়িটা আপনাকে দেখাবো আপনাদেরকে, এবং এটা আসল ঘটনা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আমরা ভিতরে ঢুকি এবং কি দেখার চেষ্টা করি। সব কিছু আমাদের যেভাবে পুরান জিনিস ওইভাবে আছে না? ওইভাবে এটার জন্য এটা এইগুলো তো আন্টি মানে সব কিছু পুরাতন না? মানে এই কোরআন শরীফ তসবি এগুলো তো আপনার মনে হয় মাঝে মধ্যে আবাদত বন্দি করেন না? এই জন্য আবাদত বন্দি করার জন্য এগুলো রাখছেন না? আচ্ছা, এটা কিসের জন্য আন্টি? মানে গেস্ট আসলে শরবত বানিয়ে দেওয়া হয়। এত বড় কেন আপনার? কত বড়? এটাতে শরবত বানিয়ে দেওয়া হয়তো। টোটাল পিতল পিতলের। হ্যাঁ, এই দেখেন আপনার কত রাজকীয় একটা আপনার পিতলের। এখানে এটা আমাদের হাত ধোয়া, মানে এটা কি হাত ধোয়ার জন্য? হাত ধোয়ার জন্য। এটাও পিতলের? এটাও পিতলের। বাহ, দেখেন আপনার এটা কিন্তু আপনার পিতলের, মানে হাত বেসিন আর কি যেটা বলে। হ্যাঁ, মানে এটার মধ্যে এইগুলো কি এই রুমগুলোতে? জি, আমার যা থাকে। আপনার যা থাকে এখানে? আর ওইটা ওই রুমে ওই একই ও শাশুড়ি থাকতে আমার যা আছে, আমার শাশুড়ি তো নাই। আর আপনাদের ড্রেসিং টেবিল তো দেখলাম যে আসলে অনেক বড়, মানে এইগুলো তো আর এখন দেখি না। মানে এত বড় ড্রেসিং টেবিল তো এখন নাই। দেখেন আপনি কত বড় ড্রেসিং টেবিল। আর এগুলো তো মানে এগুলো কিসের জন্য আন্টি? সবগুলো ব্রিটিশ আমলের, সব পিতলের, মানে সব মানে পিতলের জিনিসই ব্যবহার করতো। আর এস এম সুলতান এইখানেই থাকতো, এবার সাথেই থাকতো। একটু পাগল টাইপ মজদুর টাইপ ছিল, তো এখানে এসেছিল। তা আমার শ্বশুর আবার ওনাকে গোসল টুসল করায় টরায়, কথাবার্তা বলতে বলতে কিছু কর বলতো, কাগজ কলম দিয়েছিল। তখন ছবি টবি বা এগুলো ক্যাশ করতো, অনেকগুলা ক্যাশ করছিল, আমাদের কাছে ছিল বলে আমরা বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি আবার বেড করে দিয়েছে। তো আমাদের কাছে ভালো লাগে, আমি এগুলো কি নোংরা নোংরা ছবি রাখবো বলে আমরা এগুলা ছিঁড়ে দিয়ে পারতি না ক্যান্ডেল। আচ্ছা, আর এই যে এটা এগুলো সব ক্যান্ডেল, সবগুলো ছোট ছোট যেগুলো, এগুলো ক্যান্ডেল ক্যান্ডেল রাখা। এই যে বাঘ শিকার করছে, এটা কি এই যে এটা কি আপনার মানে ওই দাদা শ্বশুর? হ্যাঁ, খান বাহাদুর ফজল করিম। আমি ঠিক গেস করতে পারতেছি না। এই যে এটা আমার দাদা শ্বশুরের। আচ্ছা আচ্ছা, এইটা না, তাহলে এটা ঠিক আছে। যদি ওইটা হয় তাহলে এই যে আপনার দাদা শ্বশুর মানে বাঘ শিকার করছে। আর এটা তো বাঘেরই না মাথা? হ্যাঁ হ্যাঁ, এটা কি আন্টি ওই মানে অনেক আগের সময় না?
এটা মূলত কি আন্টি? এইটা হলো আগেকার আলনা বলে না, কাপড় রাখার আলনা? হ্যাঙ্গার। আলনা হ্যাঙ্গার বা এই যে এখানে কি এখানে রাখা হইতো, রাখা, হ্যাঁ। এইগুলাতে রাখতো না? দারুণ একটা সিস্টেম। এটার সাথে এটা কেন? এটা জাস্ট একটা গাছের বুঝতে ইয়েতে পারছি। বানানো ছিল, এটা কিছুই না। আর এটা? এটা কিন্তু ভাঙ্গা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা আগেকার ওনারা ডাল রাখতেন, আমার শাশুড়ি ডাল রাখতো এখানে? ডাল রেখে খেতেন। আচ্ছা, এটা তো মানে ওই সময়ের বেড না? এটাতে কি মানে রেস্ট টেস্ট করার জন্য? বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে বাগবাড়ির সেই ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করলাম ও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।